আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো রয়েছেন। সুধী দর্শক মণ্ডলী, সাথে আছি আমি মোহাম্মদ রবিউল আলম। লার্ন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। যারা আরবি ভাষা শিখতে আগ্রহী এবং বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যে রয়েছেন, সৌদি আরব, দুবাই, কাতার, বাহরাইন, এইসব দেশে যারা রয়েছেন এবং যারা নতুন রয়েছেন, তাদের জন্য এবং যারা ভবিষ্যতে আসবেন, মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। শুধু দর্শক মণ্ডলী, ভাষা যদি আপনি না জানেন তাহলে অবশ্যই কোনো ভালো কোনো কাজ পাবেন না। এটা গ্যারান্টেড, সত্যি গ্যারান্টেড যে আপনি কোনো ভালো কাজ পাবেন না। সো বিশেষ করে যারা সৌদি ভাষায় কথা বলতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটিকে না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। খুব গুরুত্বপূর্ণ কিছু শব্দ এবং কিছু বাক্য এখানে রয়েছে যা আপনার জীবন পাল্টে দিতে পারে। শুধু দর্শক মণ্ডলী, আপনার ছোট ছোট যেই বালুকণা সেটা দিয়েই কিন্তু আপনার অনেক বড় কিছু তৈরি হয়েছে, পাহাড় তৈরি হয়েছে, অনেক কিছু তৈরি হয়েছে, বিন্দু বিন্দু জল দিয়ে সাগর তৈরি হয়েছে। সো ছোট থেকেই শিখুন। চলুন আমরা শুরু করি যে কিভাবে আমরা আরবি ভাষা শিখব। যারা সৌদি আসবেন, সৌদি যদি নতুন আসেন তাহলে অবশ্যই এই ভাষাগুলো, শব্দগুলো আপনি শিখে নেবেন। আনা মানে হচ্ছে আমি, আনা আমি, আন্তা অথবা ইন্তা আপনি, নাহনু আমরা, ওয়েন কোথায়, ওয়েন কোথায়, তাআল এসো, রুহ মানে হচ্ছে যাও, নাআম মানে হচ্ছে হ্যাঁ, কেইফ হচ্ছে আপনার কিভাবে। সো নেক্সট হচ্ছে আপনার আইনুন। আইনুন মানে হচ্ছে আপনার চোখ। আপনাকে যখন বলবে যে আপনি কি চোখে দেখেন না, মাইসুফ মাইসুফ ফি আইনুন, মাইসুফ ফি আইনুন, আপনি কি চোখে দেখেন না, আপনি কি কানে শোনেন না, মাইসমা ওজন। সো যখন এই শব্দগুলো যখন আপনার উচ্চারণ করবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না। সো অবশ্যই আইনুন চুপ এটা শিখে নেন। আইনুন চুপ, ওজন কান, আনফুন মানে হচ্ছে আপনার নাক, খাদ্যুন মানে হচ্ছে গাল। নেক্সট হচ্ছে আপনার সাহার। সাহার হচ্ছে আপনার চুল, সাহার চুল। সো চুল যে কাটে সে হচ্ছে আপনার নাপিত, তাকে বলা হয় আপনার খাল্লাক। খাল্লাক মানে হচ্ছে আপনার নাপিত। এবং রাজ মানে হচ্ছে মাথা, আনফুন একটু আগে বলেছি নাক, এবং খাদ্যুন মানে হচ্ছে আপনার গাল। নেক্সট হচ্ছে আপনার সাহার চুল, রাজ মাথা, এবং ফোকাস। ফোকাস মানে হচ্ছে আপনার উরু, ফোকাস অথবা ফাউকাস, এটার মানে হচ্ছে আপনার উরু। বাসাল মানে হচ্ছে আপনার পেঁয়াজ, যে পেঁয়াজ আমরা খাই দেশীয় পেঁয়াজ, সেটাই হচ্ছে আপনার বাসাল। কুরকুম, কুরকুম মানে হচ্ছে আপনার হলুদ, যেটা আমরা ইংরেজিতে বলি টারমারিক, সেটাই হচ্ছে আপনার কুরকুম, হলুদ। ফিলফিল মানে হচ্ছে আপনার মরিচ। সো ফিলফিল হারারা, যেটা হচ্ছে আপনার অতিরিক্ত ঝাল মরিচ, যেটা ফিলফিল হারারা, সেটা হচ্ছে আপনার নর্মালি আপনার ফিলফিল না বলে ওনারা হারারাও বলে, তখনও আপনি বুঝে নেবেন যে আপনার মরিচ। সো অত্যন্ত ঝাল মরিচ যেটা, সেটা বলবে ফিলফিল হারারা। সো নর্মালি হচ্ছে আপনার মরিচ মানে হচ্ছে ফিলফিল, আবজার হচ্ছে আপনার মশলা। সো এই যে আরব দেশে যারা কাজ করতে আসবেন তারা আপনার ওই যে রাজমিস্ত্রিদের সাথে যদি কাজ করেন, তাহলে সেখানে যদি এই রাজমিস্ত্রিরা যেই মশলাটা তৈরি করে, যেটা দিয়ে আপনার প্লাস্টার করে, সেই মশলাটাকে বলা হয় আপনার খালতা। সো এই খলতাকে মশলা বলে। আবার আপনার নর্মালি যে আবজার, সেই আবাজার, সেটাকে মশলা বলা হয়। সেই মশলা দিয়ে আমরা বিভিন্ন তরকারি রান্না করে খাই, স্পাইস যেটা। আর নর্মালি খালতা অথবা খলতা হচ্ছে আপনার সিমেন্টের যেটা মশলা, সেই মশলাকে বলা হয়। সো নেক্সট হচ্ছে আপনার গাহবা, মানে হচ্ছে আপনার খারাপ মহিলা যারা আপনার বেশ্যা খানকি, তাদেরকে গাহবা বলা হয়। মুখ মাফ মানে হচ্ছে আপনার জ্ঞানহীন। নেক্সট হচ্ছে আপনার হিজলা, মানে হচ্ছে মুখনুস অথবা মাখনুস। তারপর হচ্ছে আপনার ধর্ষণ। ধর্ষণ মানে হচ্ছে আপনার ইস্তিসার। ইস্তিসার হচ্ছে আপনার ইস্তিসার অথবা ইসদিসার হচ্ছে আপনার ধর্ষণ। নেক্সট হচ্ছে আপনার রুব্বাত আনুক, টাই। আপনি যেটা টাই পরেন, শার্টের সাথে যে টাই পরেন, সেটাকে বলা হয় আপনার রুব্বাত আনুক, টাই। সুরাইয়া, সুরাইয়া হবে না, এটা হচ্ছে আপনার সোয়াইয়া হবে। সোয়াইয়া আস্তে আস্তে, এখানে অন্তস্তয় হবে। সোয়াইয়া আস্তে আস্তে, সোয়াইয়া আস্তে আস্তে। সো জোরে জোরে কি হবে, অবশ্যই আপনার সুরা সুরা। মুসনাব, মুসনাব হচ্ছে আপনার খোঁচা মারা।
খোঁচা মারা, যে কোনো খোঁচা মারাকেই বলা হবে আপনার মুসনাব। এবং লাম্মাম, লাম্মাম মিন হচ্ছে আপনার দালাল, মানে হচ্ছে আপনার ব্রোকার। নেক্সট হচ্ছে আপনার খারবন, খারবান মুখ মানে খারাপ গান, খারাপ গান, মুখ মানে গান, খারবান মানে খারাপ, খারাপ গান, খারবান মুখ, খারাপ গান। দরব মারামারি করা, হারামি মানে হচ্ছে আপনার সিটার, লিস মানে হচ্ছে আপনার ডাকাত, আর যেটা চোর সেটাকে বলা হয় আলিবাবা। নেক্সট হচ্ছে আপনার নাসের মানে হচ্ছে সাহায্যকারী, নাসের সাহায্যকারী। গায়ের ইনসান অমানুষ, ইনসান মানে মানুষ, গায়ের ইনসান। সো গায়ের শব্দটা হচ্ছে না শব্দ বোঝানো হয়, নেগেটিভ বোঝানো হয়। সো ইনসান না যেটা সেটা অবশ্যই ইনসান না মানে হচ্ছে অমানুষ, ইনসান মানে মানুষ, ইনসান না অমানুষ। মুমতাজ চমৎকার। খাদি মানে হচ্ছে আপনার ধোঁকাবাজ, ধোঁকাবাজ লোককে বলা হয় খাদি। সো অবশ্যই আমরা ধোঁকাবাজ হব না। এবং যারা খুব চালাক তাদেরকে বলা হয় আপনার ধিকা, এবং যারা খুব বোকা তাদেরকে বলা হয় আপনার গাবি। গাবি মানে হচ্ছে বোকা। হাদিকা, হাদিকা মানে হচ্ছে আপনার বাগান, যেটা গার্ডেন বলা হয়। যে কোনো প্রেজেন্টেশন বা উপহার এটাকে বলা হয় হাদিয়া। আমরা প্রচুর হাদিয়া দেই আমাদের হুজুরদেরকে, বিশেষ করে আমরা যারা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বাঙালি রয়েছি তারা এই কাজটা আমরা বেশি করি। হাদিয়া মানে হচ্ছে উপহার, অথচ হাদিয়া যে প্রেজেন্টেশন, গিফট, উপহার এটা আমরা জানি না। আমরা মনে করি যে হুজুরদেরকে দিয়ে দোয়া পড়ালে আমরা এক্সট্রা হাদিয়া দিতে হয়। সো এটা দেওয়া আপনার হালাল, অবশ্যই দিবেন, তাদেরকে বেশি বেশি করে দিবেন। হাদিয়া মিনস হচ্ছে আপনার উপহার অথবা গিফট। খাতাম মানে হচ্ছে রিং, যে কোনো একটা রিংকে বলা হয় আপনার খাতাম। নেক্সট হচ্ছে আপনার জাজমা মানে হচ্ছে আপনার জুতা, জাজমা মানে হচ্ছে আপনার জুতা। সরাসরি মানে জলদি অথবা খুব তাড়াতাড়ি, রেপিডলি যেটা বলা হয়। খাল্লিবাল্লি মানে বাদ দাও, এখানে একটা বেড বলা হয়েছে, আসলে এটা বেড না, এটা হচ্ছে আপনার বাদ দাও, বহাকার বা দো, বাদ দাও, খাল্লিবাল্লি রেখে দাও, ফেলে দাও, বা এখন রেখে দাও, বাদ দাও, এসব বলা, এটাকে বলা হয় আপনার খাল্লিবাল্লি। লাজিম যেটা হচ্ছে অবশ্যই। নেক্সট হচ্ছে আপনার মিন্নি মিন্নি, এদিক সেদিক, মিনি মিনি এদিক সেদিক, দূর দূর, ঘুরি ঘুরি, যেটা হাল্লিবাল্লি, বাদ্য, লাজিম অবশ্যই। নেক্সট হচ্ছে আপনার ইসমা, ইসমা মানে হচ্ছে আপনার শোনা, কালাম মানে কথা বলা, আগ্রাত মানে হচ্ছে জিনিসপত্র, আর যে কোনো জিনিস খুব বেশি হলে সেটাকে বলা হয় কাতির। শুধু দর্শক মন্ডলী যারা আমার এই চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে যে কোনো নতুন টিউটোরিয়ালের জন্য নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা প্রস্তুত থাকবেন। আমি যাতে নতুন টিউটোরিয়াল এবং গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালগুলো যখন আপনার মেক করব তখন আমি আপলোড দেওয়ার সাথে সাথেই সেটার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে এবং আপনি এই ভিডিওটি দেখে অনেকটা উপকৃত হবেন। আমি আশা করব আপনারা যে কোনো একটা চ্যানেল দেখবেন, তাহলে এই যার চ্যানেলটাই দেখুন, একটা চ্যানেল দেখবেন, তাহলে আপনি সেখান থেকে অনেক ইনফরমেশন নিতে পারবেন। আশা করি আপনারা সেখান থেকে অনর্গল আরবি ভাষা শেখার জন্য যেই প্রিপারেশনটা সেখান থেকে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমেল, আমেল মিনস হচ্ছে আপনার শ্রমিক, খুব বেশি ব্যবহৃত হবে এই শব্দটা আমেল। আনা আমেল মাল মুদির, আমি মুদিরের কর্মচারী। হারিস, হারিস মানে হচ্ছে আপনার পাহারাদার। হাল্লাক মানে হচ্ছে আপনার নাপিত। হাদ্দাদ মানে হচ্ছে কামার, যে কামার আমরা বলি যে আপনার কামার, সেই কামার, ওই কামারই হাদ্দাদ। কান্নাস মানে হচ্ছে আপনার ঝাড়ুদার। সো ঝাড়ু তাহলে কি হবে, তাহলে ঝাড়ু হচ্ছে আপনার মিকনাসা, আর কান্নাস মানে হচ্ছে আপনার ঝাড়ুদার। ঘানাম মানে মেষ পালক, অথবা ঘানাম অনেক সময় ভেড়া ছাগলকে বলা হয় ঘানাম। কাতিব মানে হচ্ছে কেরানি, যেটা হচ্ছে লেখক, যে সেই লেখককে বলা হয় কাতিব। মাহাল মানে হচ্ছে আপনার দোকান, যে কোনো দোকানকেই মাহাল বলা হবে, নট দ্যাট। থ্যাংকস ফর ওয়াচিং, মাসসালামা, বিদায়। সো শুধু দর্শক মন্ডলী, এই বিদায় হচ্ছে আপনার সম্মানের সাথে বিদায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন, যাতে করে পরবর্তী যে কোনো নতুন টিউটোরিয়ালের নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।